আপনি পুলিশ প্রশাসন বলেন, বিডিআর প্রশাসন বলেন, র্যাব প্রশাসন বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, সেনাবাহিনী বলেন, বাংলাদেশের এরকম কোনো সরকারি প্রতিষ্ঠান নাই যে আমাদের এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনের এবং যে আমাদের দাবি সেই দাবির বাহিরে কেউ নয়। তাই আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, সারা বাংলাদেশের সকল স্তরের সকল প্রতিষ্ঠানের সকল কর্মচারীদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা এই যে এখানে যারা নেতৃবৃন্দরা রয়েছেন কঠোর থেকে কঠোর পরিশ্রম করে এই সংগ্রাম আন্দোলন কর্মসূচি করতে হয়, সেটা মুখের কথা নয়, শ্রম দিতে হয়। আমরা শ্রম দিয়ে আসছি, আপনারা আমাদেরকে উপস্থিতি হয়ে সহযোগিতা করবেন। ততটুকু যদি না পারেন তাহলে আপনাদের ভাগ্যের উন্নয়ন হবে না, হবে না, হবে না। আমি আজকে যারা এই অবস্থান কর্মসূচিতে আসেননি, আমি এখানে যারা আপনার ফেসবুক এবং ইউটিউবে যারা আছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমি এখন যে কথাগুলি বলবো এগুলি প্রচারণা করবেন। সেই কথা হলো, আমি একজন কর্মচারী, আমার সন্তান রয়েছে, আমার স্ত্রী রয়েছে, প্রত্যেকেরই সন্তান স্ত্রীর আমরা এতদিন আমাদের সহকর্মীকে অনুরোধ করেছি। আজকে আমি অনুরোধ করব, যারা সরকারি কর্মচারী দাবি আদায়ের পক্ষে আসেন না, আমাদের যে প্রোগ্রাম দেওয়া হয় সেই কর্মসূচিতে আসেন না, আমি সেই সকল পরিবারের সদস্যের উদ্দেশ্যে বলতে চাই, কয়েকজন কর্মচারীর মেয়ে এবং ছেলে এবং স্ত্রী এবং মা বাবার উদ্দেশ্যে বলতে চাই, যারা এই কর্মসূচিতে আসে নাই, তারা কেন এই কর্মসূচিতে আসে নাই তার জন্য আপনারা তাদেরকে জবাবদিহিতা করুন, যে কেন তোমাদের ন্যায্য দাবির পক্ষে সেই কর্মচারীদের কর্মসূচিতে তোমরা কেন যাও নাই। যারা আসে নাই, আমি বিনীতভাবে অনুরোধ করব, সেই সকল ছেলে সন্তানদেরকে, তোমাদের মা এবং বাবা যারা কর্মরত আছে এই কর্মসূচিতে আসে না, তাদেরকে আপনারা জবাবদিহিতা করুন, কেন তারা আসে নাই আমাদের এই কর্মসূচিতে। আমাদের নবম পে স্কেল, মহার্ঘ ভাতা আমাদের প্রাণের দাবি, এই দাবির জন্য আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, সেখানে সকল কর্মচারী ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে, এটাই স্বাভাবিক। প্রিয় উপস্থিতি, আজকে বৈষম্য মুক্ত সরকার, আজকে আমাদের বাংলাদেশে যে সরকার, সেই সরকার কি বৈষম্য বিরোধী করে বিগত সরকারের পতন ঘটিয়ে এখন যারা সরকার তারা কি বৈষম্যর পক্ষে না বিপক্ষে? বলেন, তারা কি বৈষম্যর পক্ষে না বিপক্ষে? তাহলে আমরা এই বৈষম্য বিরোধীর আন্দোলনের পরে, বিগত স্বৈরাচারের পরে এখন যে সরকার, সেই সরকারের হচ্ছে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হবে। তাই আমি এই মঞ্চের থেকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা কর্মচারী আপনাদেরকে আর বলতে চাই না ব্যবধানের কথা, আপনাদেরকে আর বলতে চাই না বাজারের কথা, আপনাদেরকে আর বলতে চাই না বস্ত্রের কথা, আপনাদেরকে আর বলতে চাই না যে আমাদের ছেলে সন্তানদেরকে আমরা ভালো পোশাক, ভালো খাদ্য, লেখাপড়া, ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটিতে পড়াতে পারছি না, সেই কথাটি আর আমরা বলতে চাই না। যদি আপনাদের লক্ষ্য থাকে তাহলে এই গরিব মেহনতি মানুষের দিকে বিবেচনা করে আগামী জুনে অবশ্যই মহার্ঘ ভাতা বাজেটে রাখতে হবে এবং নবম পে স্কেলের পে কমিশন গঠন করতে হবে। আর যদি না করা হয় তাহলে আমরা জুনের পরবর্তীতে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। সেই কথা রেখে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত কথা শেষ করলাম।